হ্যাঁ কি মাসি? আমি তো এই তো এক্সিটের এখানে দাঁড়াচ্ছি, তোমরা কোথায়? এই যে তুমি না রাজের মাসি? হ্যাঁ তুমি ভালো আছো? হ্যাঁ তোমার প্রণাম লাগবে না। ভালো আছো না? খুঁজে পাইলে তোকে কিভাবে শুরু করুম এই ভ্লগটা আমি বুঝতে পারতেছি না গাইজ। আমি মানে এই ভ্লগটা বানাবার যেও, আমি এডিট করবার যেও ইমোশনাল হয়ে যাবেন আসছি। যে ছোটোবেলার থেকে আমরা আর কি শুনে আসতেছি আমার মাসিরা আমেরিকাতে থাকে, কিন্তু চোহে দেখা কোনোদিনও দেখতে পাই নাই। আমার মা আমার এই মাসিরে দেখে যখন তার 4 বছর বয়স, তখন মানে প্রায় 40 বছর পরে আমার মা আমার এই মাসিরে নিজের চোহে দেখলো। মানে আমার মা দেখলো, মানে বুঝতে পারতেছো আমরাও ওই ভিডিও কলে একটু দেখা হয়েছে। কিন্তু এইগুলার একটা অনেক বড় গল্প, এত গল্প তো এই ভ্লগের মধ্যে করা পসিবল না, তাই সংক্ষেপে জাস্ট করতেছি। তাই মাসিরা সেই দীর্ঘ প্রতীক্ষার ফল, মানে মাসি যে আসবো এটা ভাবাই পাই নাই। ওই 5 মাস ধরে শুনছি মাসি আমাকে ইন্ডিয়াতে আসতেছে, আসবো করে আনন্দ। এই জন্য একটা মহোৎসব হয়েছে আমার বাড়ি, একটা মহোৎসব শুরু হয়ে গেছে। মানে কি থেকে কি করুম মানে আমরা দিশাহারা হয়ে গেছিলাম রীতিমতো। মানে বাড়িতে মানে কি মানে এই নাড়ু বানানো, এই মোয়া বানানো, খই পাক দেওয়া, পায়েস, মানে এলাহি ব্যাপার। মাসিরে কোনটা খাইতে তুমি, সকালে কি করতে তুমি, মানে আমরা মানে কারোর ভালোবাসা ছোটোর থেকে সেভাবে আমরা ভাই বোন পাই নেই। সব কিছু ব্লগে করা ঠিক না, তাই আমি কইতেও চাই না, আমি জাস্ট সংক্ষেপেই কইতেছি। তো সেই মাসে আসবো, সেই এক্সাইটমেন্ট, মানে আমি মনে হয় কি পাগল হয়ে গেছি মানে খুশিতে। আমি জাস্ট এখনও আমি কথা কইতে যেতেছি, যেমন ইমোশনাল হয়ে যেতেছি, যেমন মানে আমি না গুলায় যেতেছে কথা গাইজ। মানে আমি যে এতটা খুশি ছিলাম জীবনে ফার্স্ট, মানে আমি আমার মাসিরে দেখলাম। এর আগে আমি বাংলাদেশে গেছিলাম, আমার অন্য 2 মাসিরে দিদারে দিয়ে আইসি। আমার মা জীবন মানে সেই ছোটোবেলার থেকে শুনে আমরা দেখছি আমার মা আমার দিদারে মারে মানে দিদিকে দেখতে পাই নাই, তা বাংলাদেশে থাকে। তা আমি নিজে যাইয়া সেই দিদাকে দেখাই নিয়ে আসছি। আর এই হচ্ছে এবার ফার্স্ট টাইম আমার মাসি যে ইন্ডিয়াতে আসলো, আমরা ফার্স্ট টাইম দেখলাম। মানে আমার বাড়িতে তো মানে কান্না কাটি, মানে কি একটা ব্যাপার, মানে সবাই এত ইমোশনাল হয়ে গেছিলো। বাড়িতে তো সেদিন সারা রাত খালি 4টা পর্যন্ত কান্না কাটি আর গল্পই। রাত মনে হয় কি আমাকে কোন দিক দিয়ে শেষ হয়ে গেলো আমরা বুঝতেই পারলাম না। আমার মার কথাটা তোমরা ইমোশনটা মানে ভাবলেই বুঝতে পারবা। আমার মা 40 বছর পরে আমার নিজের বোনরে দেখলো, এই যে জড়ায় ধরলো, মানে সেই কষ্টটা কি কমো। এই যে আমাকে মানে আমি না কোনো কিছু ক্যাপচারও করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম আমরা প্রত্যেকে। আমি আমার স্টুডেন্টকে দিয়ে দেওয়া হয়েছে, কি সুন্দর কলকা দেওয়া হয়েছি, মানে কইলাম না তোমাকে সেই যে এত কিছু আমি ভিডিওতে নেওয়া পারি নাই। মানে আমি কী থেকে কী করছি বা মানে কত যে আমরা খুশি হয়েছি সবাই, আমার দিদি বোন সবাই আইসে। আমরা সেই মানে একটা মহোৎসব যেটা কম আর কি, সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দ, সবাই মিলে গল্প গুজব। মাসি 3 দিন ছিল, কিন্তু 3 দিনের মধ্যে মাসি কোনো জায়গায় একটা পা বাড়ায় নাই। 3টা দিনই বাড়িতেই ছিল। তার মধ্যে বুনুরা যেহেতু আমেরিকার ওয়েদার আলাদা, সব কিছু আলাদা, তো তারা এই জায়গায় চলে আসছে। ছোটো বোনও একটু অসুস্থ ছিল, তো বড়ো বোনও অসুস্থ হয়ে গেছে। বড় বোন এতটাই অসুস্থ হয়ে পড়ছিল যে বমি কিছুতেই থামতেছিল না। বাড়িতে ডাক্তার এনে ইঞ্জেকশন মানে যত যা চিকিৎসা করা যায় করছি, কিন্তু কিছুতেই থামতেছিল না। লাস্টে আমরা টেনশনে থাকতে না পাইরে আমরা হচ্ছে রাত 12টার সময় হাঁটু পর্যন্ত জল, সেই অবস্থাতেই 12টা সাড়ে 12টার সময় টাচ নার্সিং হোমে নিয়ে গিয়ে ভর্তি করি বুনুরে। মানে তারপরে ওই জায়গায় একটু চিকিৎসা হওয়ার পরে বুনু একটু সুস্থ হয়, বমিটাও কমে। মানে আমরা তো মানে বিভৎস ভয় পেয়ে গেছিলাম, কারণ কিছুতেই বমি বাড়িতে থামতেছিল না। Trees and the river and the mountains. It was easy to breathe here. So I came here and my mom didn't see her sister for 40 years. And I ate dinner and it was really good. And I ate irish and chicken and all these good food. But then I got really sick and I threw up in the middle of the night. And then I took up to the hospital. এবার একটু বাংলা বললো, এবার একটু বাংলায় বললো। হ্যাঁ ওইটাই বললো। আমি এই যে আসতে অনেক এক্সাইটেড ছিলাম, যে মাউন্টেন পর্বত সব দেখছি, অনেক ভালো লাগছে। আর তোমার বোন আমার জন্য রাত দিয়ে দিচ্ছে, খাইছি, খাইয়ে বমি আসি, এখন হসপিটালে শুয়ে রয়েছি। ওটাই বলছি আমি।
আমার বুনুর মুখে বাংলা কথা আর ইংলিশ কথাগুলো শুনতে এত ভালো লাগে, আমি বারবার কইতাম যে বুনু কও তো, তুমি এইভাবে একটু কথা কও। আর আমার মাসি আমার বুনুকে এত সুন্দর করে মানুষ করছে, কি কমু বন্ধুরা, মানে কি কমু, বাঙালি কালচারগুলো ওরা এত সুন্দর করে ধরে রাখছে। তারপর পরের দিন ছুটি দেওয়া নিয়ে আমি হচ্ছে অগনিয়ে গেছিলাম যোগমায়া কালীবাড়িতে। আবার যেহেতু রথও ছিল, রথের প্রোগ্রামগুলো ছিল, ওরা সেই জায়গায় একদম ভক্তি ভরে দেখতেছিল, প্রণাম করতেছিল, হাতে তালি দিতেছিল। ব্লগটা এখানেই শেষ করলাম।